হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো এখন আমরা যাব ইসকন মন্দির। আর দেখতে পাচ্ছ আমি এখন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। আর আমার বউ রেডি হয়ে গেছে। এখন আমরা যাব ইসকন মন্দির সন্ধ্যা আরতি শুনতে। আজকে যেহেতু দোল উৎসব, তো আজকে সেখানে ভালো উৎসব হবে। তো আমরা গিয়ে ওখানে দেখবো কি কি হচ্ছে আর তোমাদেরকে দেখাবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো ওখানে গিয়ে দেখাচ্ছি। সো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি ইসকন মন্দিরে। আর দেখতেই পাচ্ছ ইসকন মন্দিরটা আজকে অনেক সুন্দর সাজানো হয়েছে। হরে কৃষ্ণ। দিশা বাড়ি নামে একটা ছোট্ট মেয়ে তার মা বাবাকে হারিয়ে ফেলেছে। তো এই দিশা বাড়িকে ওনার মা বাবা যেখানে আছেন না কেন কোটপাল্লায় অফিসে এসে নিয়ে যান। কোথায় বাড়ি? বাতাসি। এটা ইসকন মন্দিরের সিঁড়ি। এই সিঁড়িতে উঠে মন্দিরের ভিতরে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ আজকে প্রচুর লোক হয়েছে। আর নিচেও অনুষ্ঠান হচ্ছে, কিন্তু নিচেরটা আমরা পরে শুনবো। আগে ভিতরের কীর্তনটা শুনে ঠাকুরের দর্শন করে আসব, তারপরে নিচের অনুষ্ঠান শুনবো। দেখতেই পাচ্ছ ভিতরে পা রাখার জায়গা নেই, এতটা পরিমাণে ভিড়। কিন্তু তাও যে কোনোভাবে ভিতরে ঢুকে গেলাম।
ছিলাম, এখানে কীর্তন শুনছিলাম, কিন্তু এখন আমরা এই নিচে চলে যাব, নিচেও কীর্তন হচ্ছে, ওটাও এখন শুনবো। তো ওখানে এখন কীর্তন হচ্ছে আর আমরা একটা সেন্টার ঘুরতে আসলাম। মন্দিরে আসলে মনটা একটু আলাদা শান্তি হয়ে যায়। আর দেখতে পাচ্ছে এখানে সবাই এখন মন্দিরের পরিক্রমা করছে। তো এখন আমরা খিচুড়ি প্রসাদ নিয়ে নিয়েছি আর ম্যাডাম এদেরকে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওর হাতে গরম লাগছে। তো আমিও খেয়ে নিই। তো আমরা এখন মন্দির থেকে বের হয়ে গেছি আর এখন বাড়ি যাব। তো অনেকক্ষণ এখানে থাকলাম, এখন এখানে কীর্তন শেষ হওয়ার পথে। তো এখন আমরা বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।